নমস্কার, বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। প্রত্যেকবারের মতন আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো পনিরের একটি বিশেষ রেসিপি। এই পনির রান্নাটি যেভাবে বা যে পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিটি একটি নতুন ধরনের। আসুন দেখে নিই। আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। এবার ক্যাপসিকামটাকে লম্বা লম্বা ফালি ফালি করে, খুব মোটা নয় আবার খুব পাতলাও নয় করে কেটে নিলাম। এবার টমেটোটাকে আমি 4 থেকে 6 টুকরো করে কাটবো। খুব বড় হলে 6 টুকরো, আর এই মাপের হলে আপনারা 4 টুকরো করে কেটে নেবেন। 2টো টমেটো নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে লম্বায় চিড়ে নিলাম। এবার পনিরের কাটাটা দেখুন, ছোট ছোট চৌকো নয়, বেশ লম্বা শেপের আমি মোটামুটি 1 ইঞ্চি লম্বা শেপের পনিরগুলোকে কেটে নিলাম। এবার কড়াইয়ে খানিক ঘি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু পুরোটাই ঘিয়ে হবে, এবং অল্প অল্প করে পনিরগুলো শুধুমাত্র একটু নাড়াচাড়া করব। উপরে কোটিংটা শক্ত হবে না, কিন্তু একটু ব্রাউন ব্রাউন হবে। এই অবস্থায় সমস্ত পনিরগুলোকে আমি তুলে নিলাম। এবারে দিলাম জিরে, গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম, আর সেই ফোড়নের মধ্যে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। এবার বেশ কিছুক্ষণ আমি অল্প আঁচে নাড়াচাড়া করব। ঘি বলে দেখুন কেমন ধোঁয়া উঠছে। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথি ওই 2 চা চামচ বা 1 টেবিল চামচ মতন দিয়ে পরিমাণ বুঝে দিতে হবে। এরকম নাড়াচাড়া করতে হবে। তেল দেখুন একেবারে শুকিয়ে গেছে এবং ড্রাই ভাজা করে নিলাম। এর মধ্যে শুকনো কাঁচা লঙ্কা এবং টমেটোগুলো দিয়ে এবার হালকা আঁচে আমি অনেকক্ষণ ধরে নাড়ব, এবং একটু কিন্তু আর নতুন করে তেল বা ঘি আমি দেব না। দেখে বুঝতেই পারছেন কেমন শুকনোভাবে নাড়তে হবে মশলা দিয়ে। যখন প্রায় মজে যাবে সমস্ত সবজি, সেই সময়ে আমি এর উপরে দিয়ে দেব লবণ। লবণ দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে আরও একটু জল ছেড়ে নরম হবে সবজিটি। তার মধ্যে আমি জল এবং 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আঁচ হালকা করে দিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আস্তে আস্তে জল মজে আসছে, এবং আমি টমেটোগুলোকে টিপে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দিলাম সবজির সাথে। সবজি দেখুন একেবারেই মজে গেছে। এখন আমি ভেজে রাখা পনিরগুলো খুব আস্তে, যাতে ভেঙে না যায়, হালকা হাতে নাড়াচাড়া করে এই সবজির সাথে মেশাবো। অল্প অল্প করে দেব এবং মেশাতে থাকবো পুরো রান্নাটিকে। মেশানো হয়ে গেলে সামান্য একটু জল দেব, খুব বেশি জল না। এই অবস্থায় আপনারা একটু উষ্ণ জলও দিতে পারেন। এটা হলো শাহি গরম মশলা। এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে আছে। এটি বাড়িতেই তৈরি করা একটি গরম মশলা। আপনারা চ্যানেলে ঢুকে এটি পেয়ে যাবেন এই ভিডিও। আদাগুলোকে আমি এরকম লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি। এই পর্যায়ে এসে উপর থেকে আদাটা ছড়িয়ে হালকা করে খুন্তি দিয়ে আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম, যাতে সিদ্ধ হয়। আঁচ কিন্তু খুব বেশি রাখা যাবে না, অল্প আঁচেই ধীরে ধীরে রান্নাটা হবে। এটাতেই রান্নার আসল স্বাদ জেগে উঠবে। হয়ে গেছে আজকের রান্না। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।